এই পরিস্থিতি কি প্রত্যাশিত ছিল? 1 মাস লেগে গেল শপথ দিতে। না, প্রত্যাশিত ছিল কি ছিল না সেটা অন্য ব্যাপার। আমি নিজেও কনস্টিটিউশন একটু পড়াই, অল্প জানি, খুব বেশি হতে জানি না। আমি সংবিধানে 188 নম্বর ধারাটা একটু খালি পড়ে শোনাচ্ছি। বলুন। এভরি মেম্বার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর দ্য লেজিসলেটিভ কাউন্সিল অফ এ স্টেট শ্যাল বিফোর টেকিং হিজ সিট make and subscribe before the governor or some person appointed in that behalf by him an oath or affirmation according to the form set out for the purpose in the 3rd schedule. এটা পরিষ্কার কথা, গভর্নর কাউকে যদি দায়িত্ব দেন তার কাছে শপথ গ্রহণ করতে হবে অথবা ওই 3rd শিডিউলটা দেখতে হবে। এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে আমাদের বিধানসভা চালানোর কতগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো তৈরি হয় সংবিধান মেনে। সেই নিয়মগুলো অনুযায়ী স্পিকার এখানে শপথ বাক্য পাঠ করিয়ে দিয়েছেন। কিন্তু কথা হচ্ছে যে নিয়ম বড় না সংবিধান বড়? আমি যতটুকু বুঝি সংবিধানের ধারাগুলোই বড়। তা সেখানে যদি রাজ্যপাল ডেকেছিলেন শপথ নিতে যেতে, কোনো মহাভারত অশুদ্ধ হতো না রাজভবনে গিয়ে শপথ বাক্য পাঠ করতে। এখানে অযথা যে একটা অদ্ভুত জেদের খেলা পশ্চিমবঙ্গে চলে, ইগোর খেলা চলে, যে একজনের বা কিছু লোকের ইগো স্যাটিসফাইড না হলে তারা যা খুশি তাই করতে পারেন, এটা হচ্ছে পলিটিক্যাল ইগোইজম, এছাড়া আর কিচ্ছু নয়। এবং সেটা ক্রমশ সঞ্চারিত হচ্ছে কিছু মানুষের মধ্যে। এখানে বলা হলো যে রাজভবনে নাকি লোকে যেতে ভয় পাচ্ছে। রাজভবনে বাঘ ভালুক কিচ্ছু নেই, সেখানে কয়েকশো পুলিশ রয়েছে, সেখানে সিকিউরিটি রয়েছে, সিসিটিভি রয়েছে। দরকার হলে মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে নিজে গিয়ে শপথ বাক্য পাঠ করিয়ে নিয়ে আসতে পারতেন, তাহলে এত কিছুর দরকার ছিল না। যা হলো সেটা হচ্ছে ওই যে বললাম ইগোসেন্ট্রিক পলিটিক্স হলে এটাই হয়। এবং আলটিমেটলি কি হবে, কনস্টিটিউশন কোথায় বিঘ্নিত হয়েছে কিনা, রাষ্ট্রপতির কাছে রাজ্যপাল চিঠি লিখেছেন, সেটা উত্তরটা রাষ্ট্রপতি দিতে পারবেন, আদালত দিতে পারবে। কিন্তু আমি মনে করি সংবিধানের 188 নম্বর ধারা যদি ফলো করা হয় তাহলে কিন্তু রাজ্যপালের বা তাঁর দ্বারা দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তির কাছে শপথ গ্রহণ করলেই এটা হয়তো সাংবিধানিকভাবে ঠিক হতো। আইনের ব্যাপারটা সেটা আদালত বলতে। রিজু, ইগোর কথা বলছেন বিমল দা। আমি প্রথমে বলি যে উনি যে আর্টিকেল 188 এর কথা বলেছেন বিমলবাবু একদম ঠিক কথা বলেছেন। গভর্নর কাকে অ্যাপয়েন্ট করেছিল? ডেপুটি স্পিকারকে। আজকে আমি বিধানসভায় স্পিকার গ্যালারিতে ছিলাম। ডেপুটি স্পিকার যখন উঠে, ওনাকে বলা হয় শপথ গ্রহণ করানোর জন্য, ডেপুটি স্পিকার উঠে বলেন যে যখন স্বয়ং স্পিকার অ্যাসেম্বলিতে প্রেজেন্ট আছেন, আমার দৃষ্টতা নেই, আমি অনুরোধ করব স্পিকারকে শপথ গ্রহণ করানোর জন্য। এবং স্পিকার আজকে বিশেষ অধিবেশন ডেকে তাদের শপথ গ্রহণ করিয়েছে। আর বিধানসভার মধ্যে স্পিকারের ওপরে রাজ্যপালও নয়। তো এখানে কোনোভাবে সংবিধানকে অবমাননা করা হয়নি। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, যে মানুষটা যার বিরুদ্ধে 1977 সাল থেকে 2024 অব্দি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় শ্লীলতাহানির অভিযোগ আছে, আর যিনি নিজের পিঠ বাঁচাচ্ছেন সংবিধানের 361 নম্বর আর্টিকেলকে সামনে রেখে, তার মুখ থেকে সংবিধানের বড় বড় কথা শোনার তো দরকার নেই। আজকে যে রাজ্যপালের রাজভবনে একজন কন্ট্রাকচুয়াল পূর্ব মেদিনীপুরের বাচ্চা মেয়ে শ্লীলতাহানির অভিযোগ করেছে, 164তে জবানবন্দি দিয়েছে, সেখানে আমাদের বিধায়ক, একজন মহিলা, একজন অভিনেত্রী, তিনি বলছেন আমি ভয় পাচ্ছি যেতে। তো রাজ্যপাল যদি আজকে বিধানসভা আসতেন, কোন মহাভারত অশুদ্ধ হয়ে যেত? কোন মহাভারত অশুদ্ধ? তার ইগো, তিনি চান যে মহিলারা তার কাছে গিয়ে শপথ দেবেন, কিন্তু মহিলারা তো ভয় পাচ্ছেন যেতে। তার যা কাণ্ড কারখানা, সেখানে যাবেন কি করে? তিনি কেন? এই ভারতবর্ষে ইতিহাসে আছে, এনডি তিওয়ারি 2007 সাল অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল, পদ ছেড়ে দিয়েছিলেন, শ্লীলতাহানির অভিযোগ হয়েছিল। 2017 সাল ভি ষাণমুগানাথন রাজ্যপাল মেঘালয়, শ্লীলতাহানির অভিযোগ, পদ ছেড়ে দিয়েছিল। এ তো পদ ছাড়া দূরের কথা, এ সংবিধানকে সামনে রেখে নিজের পিঠ বাঁচাচ্ছে। আপনারা বলুন তো, একজন রাজ্যপাল যদি রাজ্যের সাংবিধানিক প্রধান হয়, তার কাছে অধিকার থাকে মহিলার সম্মান নিয়ে খেলার? আর তার বিরুদ্ধে তো একটা অভিযোগ নয়। 1977 সাল জলপাইগুড়ি এসবিআই থেকে আরম্ভ করে বঙ্গভবন থেকে তাজ প্যালেস থেকে এখন কলকাতার রাজভবন, কতদিন? আর আমার সবচেয়ে বড় প্রশ্ন বিজেপির কাছে, যে আমরা তো নয় ইলেক্টেড, রাজ্যপাল তো সিলেক্টেড, বিজেপি কেন ওনাকে টলারেট করছেন যার বিরুদ্ধে এই অভিযোগ আছে? বিজেপির কি ওই যারা শ্লীলতাহানি করে ব্রিজভূষণ থেকে প্রজ্বল রাভান্না, তাদের কি খুব পছন্দ? বিজেপির তো উচিত যে আপনার বিরুদ্ধে এতগুলো অভিযোগ আছে, আপনি পদত্যাগ করুন, ইনভেস্টিগেশনের পরে দেখা যাবে। বিজেপি কেন সহ্য করছে? আর এই রকম মানুষ, তার কাছে মহিলারা যেতে ভয় পায়। আর দ্বিতীয় কথা, আজকে যেটা
হয়েছে বিশেষ অধিবেশনে, যেটা বাংলার লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বাংলার বিধানসভায় হয়েছে স্পিকারের উপস্থিতিতে, সেটা নিয়ম মেনে হয়েছে। এর বিরুদ্ধে এটা কোনো রকম কোনো অসাংবিধানিক কাজ নয়। রাষ্ট্রপতি আমার মনে হয় যথাযথ জবাব দেবে এই রাজ্যপাল। বিমল দা আসবো, সৈকত আসবো। রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। রাজাগোপাল ধর বাবু, যে প্রসঙ্গটা উঠছে বারবার করে আইনের কথা, সংবিধানের কথা, এতটা দেরি হওয়ার পেছনে মূল কারণ কি বলে আপনার মনে হয়? না, দেখুন, যে এই কথাটা বলা অত্যন্ত প্রয়োজন। সেটা হচ্ছে যে আর্টিকেল 188, সেখানে কিন্তু কোথায় কোথায় শপথ দেওয়া হবে সেটা কিন্তু বলা নেই, কিন্তু রাজ্যপাল যে শপথ দেবেন বা তার মনোনীত কারুর কাছ থেকে শপথ নিতে হবে সেটা বলা আছে। রাজ্যপাল বলেছিলেন রাজভবনে আসতে। রাজভবন একটা সংবিধান স্বীকৃত জায়গা, সেটা কেউ বলতে পারে না সেটা আমি যাব না বা কিছু, যাই হোক। সুতরাং দীর্ঘ সূত্রতা যদি ঘটে থাকে তার জন্য মানে দুপক্ষই কিন্তু দায়ী হয়ে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে রাজ্যপাল মনোনীত ব্যক্তি, সেটাও কিন্তু 188 ধারা বলে দিয়েছে। রাজ্যপাল মনোনীত ব্যক্তি হচ্ছে ডেপুটি স্পিকার, নট স্পিকার। এবং সংবিধান এটাও বলে দিচ্ছে যতক্ষণ না কেউ শপথ নিচ্ছে সে কিন্তু বিধানসভায় আসন গ্রহণ করতে পারে না, অধিবেশনে থাকার কোনো তার জায়গা নেই। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আজকের যে অধিবেশন ঘটেছে সেখানে যদি যারা শপথ না নিয়েই ঢুকে গেছেন তার সেখানে জায়গা থাকার কথা নয়। এখন দেখুন, এটা সংবিধান 188 ধারা লঙ্ঘিত হয়েছে, কোনো সন্দেহ নেই, কিন্তু 188 ধারা লঙ্ঘিত হয়েছে বলেই যে তাদের সদস্যপদ খারিজ হয়ে যাবে বা অন্য কোনো সমস্যা দেখা দিবে তা কিন্তু এই মুহূর্তে বলা যায় না। এটাও বলা আছে থার্ড শিডিউল অনুযায়ী শপথ দিতে হবে। তার থার্ড শিডিউলে মানে পরিষ্কার বলে দেওয়া আছে কি ল্যাঙ্গুয়েজে শপথ দিতে হবে। আপনারা দেখেন যে যদি আমাদের যখন লোকসভায় হচ্ছে নানান লোকে নানান ভাষা জুড়ে দিচ্ছে, যেটা থার্ড শিডিউলে লেখা নেই। হ্যাঁ, কিন্তু ইচ্ছে করলে স্পিকার ইচ্ছে করলে তাদের অনেকেরই সরিয়ে দিতে পারতেন, সরাননি। এখন এখানে সুতরাং যেটা বোঝা যাচ্ছে সংবিধানের কিছু কিছু জিনিস যদি থেকে সরে আসা হয় তাহলে মার্জনা করার একটা জায়গা রয়ে গেছে। এটাই হচ্ছে আমার বক্তব্য। এই জায়গায় দাঁড়িয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি গেছে, যতক্ষণ না এটা কোর্টে কেউ নিয়ে যাচ্ছে আমার মনে হয় না যে এটা নিয়ে আগামী দিনে হয়তো তেমন কোনো বড় কিছু কোনো সমস্যা সৃষ্টি হবে। ভুল সংশোধন করবো, সংবিধানের ধারা যে থেকেছে কোনো সন্দেহ নেই। রাজাগোপাল বাবু একটু আমাদের সঙ্গে থাকুন। রিজু একটা কথা আপনাকে বলতে চাই, সৈকত আসবো প্লিজ। আমি জাস্ট একটা 10 সেকেন্ড নেব। যেটা রাজাগোপাল বাবু বললেন যে শপথ গ্রহণ না নিয়ে অধিবেশনের মধ্যে কেউ ঢুকতে পারে না, একদম ঠিক বলেছেন। যে দুজন আমাদের নতুন বিধায়ক তারা কেউ অধিবেশনের মধ্যে ছিলেন না। বিশেষ অধিবেশন হওয়ার পরে স্পিকার সাহেব যখন তাদের ডাকেন তারপরে তারা গিয়ে শপথ গ্রহণ করে, ফাইলে সই করে, খাতায় সই করার পরে তারপর তারা তাদের জায়গা গ্রহণ করেন। তো আমি জাস্ট এই ক্ল্যারিফিকেশনটা আর কি বলে দিলাম। সৈকত, প্রথমত হচ্ছে আমাদের বামপন্থীদের রাজ্যপাল পদের থেকে কিছু রিজার্ভেশন রয়েছে, আমাদের রাজ্যপাল পদের ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট বক্তব্য রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে দেখুন, ভারতীয় জনতা পার্টি বা বিজেপির প্রতিনিধির পক্ষে আজকের দিনটা একটু কষ্টকর। তাদের বন্ধুস্থানীয় লোকজন রাজ্যপাল থেকে শুরু করে লন্ডনের নির্বাচন সব জায়গায় তারা খুব ধাক্কা খাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে এটা প্রমাণিত যে রাজ্যপালের পদে যিনি বসে রয়েছেন তার গরিমা এবং ওই পদের যে গরিমা দুটোই লঙ্ঘিত হয়েছে। গোটা রাজ্যের মানুষ এইরকম রাজ্যপালকে দেখতে অভ্যস্ত নয়। আমি নিশ্চিত স্থির বিশ্বাস রাখি ভারতীয় জনতা পার্টির কর্মীরা যারা বারে বারে রাজ্যপালের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করতেন তারাও রাজ্যপালের উপর অত্যন্ত নিরাশ। কিন্তু তৃণমূল যে রাজ্যপাল বিরোধিতার কথা বলছে, আমার প্রশ্ন দুটো। এক, রাজ্যপালের ইমপিচমেন্ট একটা প্রক্রিয়া রয়েছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, সেই ক্ষেত্রে কেন তৃণমূল কংগ্রেস তার উদ্যোগ গ্রহণ করছে না? এক। দ্বিতীয়ত হচ্ছে ভবিষ্যতের এবং বর্তমানের এবং অতীতে তিনটে যদি মিশ্রণ ঘটান, দার্জিলিংয়ে প্রাক্তন রাজ্যপালের উপরাষ্ট্রপতি হওয়ার ব্লুপ্রিন্ট তৈরি হওয়া, কিংবা বর্তমান রাজ্যপালের হাতে খড়ির অনুষ্ঠান, কিংবা রাজ্যপাল এবং নবান্নের এই যে বারে বারে বাইনারি তৈরি করবার চেষ্টা, এতে গোটা রাজ্যের এই যে শিশু মৃত্যু ঘটছে গত 7 দিন ধরে, খাপ পঞ্চায়েতের মতন ঘটনা, গত 7 দিন ধরে এই রাজ্যের মাটিতে লোয়ার লেভেলে প্রশাসনিক স্তরে ভকার উচ্ছেদকে কেন্দ্র করে যে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে, সেক্ষেত্রে না রাজ্যপাল, রাজ্যের প্রশাসনিক প্রধান কিংবা বিধানসভার অভ্যন্তরে আলোচনা কোনোটাই হচ্ছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।